রব্বুল আলামিন সমগ্র কুল কায়নাত সৃষ্টির পূর্বে যখন আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, খুদার খুদাই একমাত্র আল্লাহ ব্যতীত কোনো কিছু ছিল না। সমগ্র সৃষ্টির পূর্বে রব্বুল আলামিন কোন বস্তু সৃষ্টি করেছেন, কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার দয়াল নবী বলেন খালা আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী নবুতের নূরানি জুবানে ঘোষণা দিয়েছেন। আমার দয়াল নবী বলেন ইয়া জাবেরু, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়া। রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে নূরান নবিকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে সিয়ন নূর থেকে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফাজালা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা, এই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করার পরে, এবং ওয়ালাম ইয়াকুন ফি যালিকা, তখন তো কিছুই ছিল না, যালিকাল ওয়াক্তি সেই সময়ের মধ্যে কোনো কিছুই ছিল না, লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলমুন কলম ছিল না, ওয়ালা জান্নাতুন জান্নাত ছিল না, ওয়ালা নারুন দুজক ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন ইনসান ছিল না। একমাত্র ছিল না বলতে খুদার খুদায় কোনো কিছু ছিল না। ফালাম্মা রাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা কাসাম্মা রব্বুল আলামিন যখন মখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, যালিকান নূরা আরবাত আজজা ফাখালাকা মিনাল জুজইল আউয়াল, রব্বুল আলামিন ওই নূর মুবারককে চার ভাগ করলেন। খবর চার ভাগ। প্রথম ভাগ থেকে আল্লাহ আল কলম কলম বানালেন, ওয়া মিনাস সানি দ্বিতীয় ভাগ আল্লাহ লৌহ বানালেন, ওয়া মিনাস সালিস তৃতীয় ভাগ থেকে আল আরশ কি বানালেন? আরশ বানালেন। সুম্মা খাসাম্মাল জুজা আর রাবিআ আরবাআত জুজান আজজা, এরপরে আবার চতুর্থ ভাগকে ওই চতুর্থ ভাগকে চার ভাগ করলেন। প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা মিনাল আউয়াল প্রথম ভাগ থেকে হামালাতুল আরশ আরশ বহনকারী ফেরেশতাদেরকে বানালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিনাস সানি দ্বিতীয় ভাগ থেকে আল কুরসি কুরসি বানালেন। ওয়া মিনাস সালিস তৃতীয় ভাগ থেকে বাকিয়াল মালায়েকা অন্যান্য ফেরেশতাদের মালাকুনের বহু বচন মালায়েকা অন্যান্য ফেরেশতাদেরকে বানালেন। সুম্মা খাসাম্মার রাবি এবং ওই চতুর্থ ভাগকে আরবাত আজজা ওই চতুর্থ ভাগকে চার ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়াল প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা আস-সামাওয়াত আসমান বানালেন। ওয়া মিনাস সানি আরদিনা দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ জমিন বানালেন। ওয়া মিনাস সালিস তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা আল জান্নাত ওয়ান নার ইলা আখিরিল হাদিস, এবং ওই তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর জুলুসি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায়েরি সালাতি বলে করতেছে অতি সব, ঠিক না? পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায়েরি সালাতি বলে করতেছে অতি সব। ওই দেশের দোলনা দোলাই নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুসি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মোরা গাছের ডালে ডালে
ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুসি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আরশ কুরসি লৌহ কলম সাদ সিতারা নবী পায়া মনের সুখে হয়ে আত্মহারা হুর গেলে মন ফেরেশতা গনে হুর গেলে মন ফেরেশতা গনে নাসে উল্লাসে আজি ঈদ মিলাদুন নবীর জুলুসি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায় সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুসি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ যে একজন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের খালেক ও মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে এখানে আসার তৌফিক দান করেছেন কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য সহজ সরল পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া কিরামকে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন একমাত্র তাদের কার পাবলিসিটি করার জন্য রব্বুল আলামিনের পাবলিসিটি করার জন্য মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম কিন্তু আমার নবীকে পাঠিয়েছেন সর্বশেষে আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন সেই শুভাগমনের শুকরিয়া করা আদায় করার জন্যই তো আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ঠিক কিনা আমার নবীর জীবনী থেকে আমার নবী পৃথিবীর জমিনে কেন শুভাগমন হয়েছে কেন এসেছেন কেন আল্লাহ পাঠিয়েছেন এবং আমার নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা কি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন শিক্ষানীতি বাণিজ্য নীতি অর্থনীতি সবকিছু একমাত্র সমাধান আল্লাহ পাক আমার নবীর উপর যে 30 পারা কোরআনে মাজিদ নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষদেরকে গাইড বুক করতে থাকবে বড় করে বলুন সুবহানাল্লাহ আর নবীর যেই নবীর চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন নবীর প্র্যাকটিক্যালি চরিত্রই তো আল কোরআন বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র আমার নবীর সুন্নাহ আমাদেরকে অনুসরণ করার দরকার আছে কিনা অবশ্যই আছে প্যারা হাজিরিন আমার নবী আসার পূর্বে যেই সময়টা ছিল খুব আইয়ামে জাহিলিয়ার যেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয় জাহিলিয়ার যুগ মানে অন্ধকার যুগ বর্বরতার যুগ জিহালতের যুগ যেই সময়ের মধ্যে মানুষের অন্তরে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে মানুষ সেই আল্লাহ যে আল্লাহ বান্দাদেরকে বানিয়েছেন আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং দানব জিন এবং ইনসান এই দুটো জাতিকে বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ কিন্তু মানুষ ওই জিহালতের যুগে বর্বরতার যুগে মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে গাছ পূজা বাস পূজা সূর্য পূজা মানুষ বিভিন্ন মন গড়া মতবাদ নিয়ে নিজেদের মাটির তৈরি মিথ্যা খোদা নাউজুবিল্লাহ বলুন নিজেরা বানিয়ে ওই তাদের উপাসনা করতে লাগলো
কিন্তু আল্লাহ কয়জন? একজন। কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু তারা নিজেরাই নিজে খোদা বানিয়ে তারা তাদের ইবাদত করতে লাগলো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যেটাকে আমরা শিরক, মারাত্মক অপরাধ। যে সময়ের মধ্যে মানুষের ভিতরে অন্তরে কোনো মানবতা বলতে কিছুই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, রাহাজানি, এক গোত্র আর এক গোত্রের সাথে ঝগড়া বিবাদ সব সময় লেগে থাকতো। তাদের ভিতরে কোনো ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা বলতে কিছুই। এমনকি কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে নিজের জন্মদাতা পিতা লালন পালন করার বইয়ে মাটির নিচে দাফন করে দিত। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এরকম একটা কথা ছিল, নাউজুবিল্লাহ। এমনকি কন্যা সন্তানকে বুঝা মনে করে মাটির নিচে দাফন করে দিত, দাস দাসীর মতো ব্যবহার করত। বাজারের মধ্যে মাল, তরি তরকারি ইত্যাদি যেভাবে বেচা কিনা হয়, নারীদের মধ্যে নারীদেরকেও বিক্রি এভাবে বেচা কিনা করা হতো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা কঠিন সময়। তাহলে নারীদেরকে লালন পালন করা বয়ে নিজের জন্মদাতা পিতা কি করত? মাটির নিচে। এমনকি ইনসাফ বলতে কিছুই ছিল না, নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো। নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো। এক কথায় মানুষের মধ্যে মানবতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এগুলা কিছুই। আমার নবী এসে দেখলেন পুরো বিশ্ব জিহালতে ভরপুর। এই মানুষগুলোর কাছে তখনকার এমন একজন পথপ্রদর্শক, এমন একজন হেদায়েতের আলোকবর্তিতা হিসেবে আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই রাসূলকে পেয়ে আমরা ধন্য কিনা? এইজন্য আমি কোরআনুল কারীম থেকে, এইজন্য শায়ের বলেছেন, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? কথা বুঝে যায়? এবার আসুন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন কুদরতুর জবানে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে সম্মানিত রাসূল, হে প্রিয় মাহবুব, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমত কিনা? রহমত। কিভাবে রহমত আমি আপনাদেরকে বুঝাই। এই আয়াতের ব্যাখ্যা একটু পরে করতেছি। তাহলে যে সময়ের মধ্যে মানুষের মধ্যে কোনো পরস্পর দাঙ্গা হাঙ্গা লেগে থাকতো, মানুষের অন্তরে ভালোবাসা, মায়া মহব্বত বলতে কিছুই। এখন আপনি বর্তমানে দেখেন, একজন রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর, একজনের ঘরের মধ্যে 4-5টা মেয়ে আছে কিনা? আছে কিনা? আছে। কিন্তু এক সময় কিরে বাবা, এমন একটা তো যুগ ছিল, যেই যুগের মধ্যে নারী সন্তানদেরকে লালন পালন করার বয়ে নিজের জন্মদাতা পিতা কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছে। ওই বাবা, আপনি তো রিকশাওয়ালা, টেরাগাড়িওয়ালা, দিনমজুর, মধ্যবিত্ত, পয়সাওয়ালা, আপনার 4-5টা মেয়ে, আপনার এই মেয়ের আপনি তো নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছেন, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছেন, নিজে পড়ালেখা না করে মেয়েদেরকে পড়াচ্ছেন, মানুষের মতো গঠন করে একজন ভালো পাত্র দেখে বিয়ে দিচ্ছেন। যেই সময় এমন একটা তো যুগ ছিল, যেই যুগের মধ্যে লালন পালন করার বয়ে, নারীদেরকে বিয়ে দেওয়ার বয়ে নারীদেরকে বোঝা মনে করত, মাটির নিচে দাফন করে দিত। কিন্তু এই সময় এসে, এই সময়ের মধ্যে আপনি আপনার অন্তরে আপনার কন্যার এত ভালোবাসা কোত্থেকে আসলো? আমার মুখ থেকে বলবো না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াজকুরু
নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামতের আলোচনা করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, আল্লাহর নিয়ামতের আলোচনা করো। আল্লাহ কোন নিয়ামত? ও ইয কুনতুম আদান, আল্লাহ বলছেন যখন তোমরা একে অপরের কি ছিলে? শত্রু ছিলে। একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ, একে অপরের সাথে মারামারি কাটাকাটি, মায়া মমতা ভালোবাসা বলতে কিছুই ছিল না। সেই সময়ের মধ্যে আজকে এক বন্ধু অপর বন্ধুকে ছাড়া থাকতে পারে না, এক ভাই অপর ভাইকে ছাড়া থাকতে পারে না, ছেলে মেয়েকে, বাবা স্ত্রী পুত্র স্বামী একে অপরের প্রতি মায়া মহব্বত ভালোবাসা কোত্থেকে এসেছে? কারণ এগুলো তো আমার মাহবুব নবী এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইদ কুনতুম আদান, যখন তোমরা একেবারে শত্রু ছিলা, দুশমন ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার নবী তোমাদের অন্তরে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। আরে মৃত্যুর পরে যখন রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। দয়াল নবী তশরিফ আনবেন আদর কবরে, তাই রাসূলুল্লাহ বলে তাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয়। তো আমার আল্লাহ বলেন, এই আমার বন্ধুরা শোনো শোনো, যখন তোমরা একে অপরের শত্রু ছিলা, একে অপরের দুশমন ছিলা, আমার মাহবুব নবী এসে তোমাদের অন্তরে মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সুতরাং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার নবী এসে, তোমরা যখন একে অপরের শত্রু ছিল, দুশমন ছিল, আমার নবী এসে তোমাদের অন্তরে মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন। তোমাদের অন্তর থেকে হিংসা, বিভেদ, ঝগড়া, আহামিকা, যত কিছু আছে সব কিছু তোমাদের থেকে দূরীভূত করে তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আমার নবীর সেই নিয়ামতের বদৌলতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আমি আপনাকে গোটা কুল সারা জাহানের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আয়াতের তাফসীরে কানজুল ঈমান সহ তাফসীরে রুহুল বয়ান বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, এই আয়াতের টিকা ধরেছেন। আমার রাসূল শুধু আমরা যারা মুমিন মুসলমান শুধু আমাদের জন্য রহমত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে জিন ইনসান মানব দানব যত সৃষ্টি আছে, যারা ঈমান এনেছে যারা ঈমান আনে নাই তাদের জন্য রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা তো মুমিন মুসলমান, নবীর কলমা পড়েছি, কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা সাংমা তারা তো আমার নবীর কলমা পড়ে নাই, তাদের জন্য কিভাবে রহমত হবে? হযরত আব্দুল্লাহ ইবনে, যিনি রাইসুল মুফাসসিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে আমার নবীর রহমতের সীমাবদ্ধ নয়, এটা ব্যাপক সারা জাহানের জন্য। যে আমার নবীর রহমত, যে আমার নবী শুধু মুমিন ইমানদার তাদের জন্য রহমত নয়, আমার নবী যারা ঈমান আনে নাই তাদের জন্য রহমত। কারণ যারা ঈমানদার তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রহমত, তাদের জন্য দুনিয়াতেও রহমত আখিরাতেও কি রহমত। কিন্তু যারা ঈমান আনে নাই তাদের জন্য দুনিয়াতে রহমত। বলে যে তাদের জন্য দুনিয়াতে রহমত কিভাবে? কারণ আগেরকার নবীদের উম্মত তাদের আচরণের কারণে, তাদের বিয়াদবির কারণে আল্লাহ বড় বড় আযাব দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। বড় বড় ভূমিধস দিয়ে তাদের চেহারা বিকৃত করে দিয়েছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিনের কারণে
কিন্তু তারা তো যারা কাফের বেঈমান এরা পরকালে জাহান্নামী, কিন্তু তারা দুনিয়ার মধ্যে এই শাস্তি থেকে আগে তো শাস্তি পেয়েছিল, এখন শাস্তি থেকে কিভাবে পরিত্রাণ পেল? এটা একমাত্র রহমতুল লিল আলামিনের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ। আপনারা একটু কথা বলবেন না? প্যারা হাজরিন, আপনারা যেহেতু ঈদে মিলাদুন নবী করছেন, ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে খুশি, আনন্দ। মিলাদুন নবী মানে ওয়াক্তে বেলাদত, নবীর শুভ আগমন। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। এই খুশি পালন করার নির্দেশ কার? আল্লাহর। বলুন না, নির্দেশ কার? মিলাদুন নবী। তাহলে ঈদ শব্দের অর্থ কি? খুশি। মিলাদুন নবী, নবীর ওয়াক্তে বেলাদত, নবীর শুভ আগমনের সময়কালকে বোঝানো হয়েছে। খেয়াল রাখবেন মাদ্রাসার ছাত্র, মিলাদ এটা মিফআল থেকে, ইসমে জরফ। জরফ দুই প্রকার, একটা হচ্ছে জরফে জামান, একটা জরফে মাকান। তো আমার নবী 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মা আমিনার কুটিরে তশরিফ এনে গোটা কুল কায়নাতকে যুদ্ধ করেছেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় যেই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, এই নবীর ওয়াক্তে বেলাদত। মিলাদ নবী মানে নবীর শুভ আগমন, ঈদ মানে খুশি, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। বরকত বলুন সুবহানাল্লাহ। তো নবীকে পেয়ে নবীর শুভ আগমন আনন্দে খুশি উদযাপন করার নির্দেশ কার? আল্লাহর। বলুন না, নির্দেশ কার? আল্লাহর। এবার আসুন কোরআন শরীফের মধ্যে, আপনারা যদি একটু লড়াচড়া করেন আমার কথা বলতে কষ্ট হবে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউনূস। আপনারা খেয়াল করতে লাগবেন না? আপনারা যদি আর কথা খেয়াল না করেন বা আগামী খালিয়ে ওনারা দোয়ানা দানে বউ হইবেন দেখি হুজুরে কিসসা খানে হয়ে গই আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ সূরা আয়াত এবং নাম্বার কোড করে হয়। সূরার নাম কি হইলাম দে? সূরা ইউনূস। সূরা ইউনূস না, আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত? 58। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল মাহবুব আপনি বলুন। খেয়াল রাখবেন, কুল কোরআন শরীফের মধ্যে যত জায়গায় কুল আছে, কোরআন কালামুল্লাহ, এটা কথা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর কথা আপনি নিজে, আল্লাহ নিজে বলেন নাই। কিভাবে? আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন। যেমন কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস, আমরা সকলে জানি কিনা? সূরা ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের আরেক নাম কি? সূরাতুত তাওহীদ, মানে একাত্মবাদ সূরা। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক। তো আল্লাহ যে এক, এটা আমাদের কাছে প্রচার করেছেন কে? আমরা কাজ জবান থেকে শুনেছি, আমার নবী জবান থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, কুল মাহবুব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর ফদল এবং রহমত পেয়ে, ফাবিযালিকা। এখন ফদল মানে কি? আল্লাহর দয়া এবং রহমত। কোরআন আয়াতের তাফসীরে যিনি রাইসুল মুফাসসিরিন, তাফসীর ডিপার্টমেন্টের হেড হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতেছেন। তিনি বলেন ফদল মানে কোরআন। ফদল মানে কি? কোরআন। ওয়া বিরহমাতিহি রহমত মানে নবিয়ে রহমা মানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপর কোরআন নাযিল হয়েছে কার উপর? আমার নবী হচ্ছে নুজুলে কোরআন, আমার নবী হচ্ছে সাহেবে কোরআন, কোরআন হচ্ছে নুজুলে কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন এটা কার উপর নাযিল হয়েছে? নবীর উপর। এখানে ফদল মানে কোরআন, রহমত মানে নবী এ রহমা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন মাহবুব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আল্লাহর ফদল এবং রহমত পেয়ে ফাবিযালিকা তাদের উচিত, ফাবিযালিকা তাদের উচিত, ফালইফরাহু আনন্দ খুশি উদযাপন করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে যে হুজুর এখানে আপনারা তো ঈদে মিলাদ, ঈদ শব্দ করতে গিয়ে আসলো, ফরহুন মানে কি? আরবি ফরহুন শব্দের অর্থ খুশি, আরবি শব্দের অর্থ ফালইফরাহু। ফরহুন মানে খুশি, ঈদ মানেও কি? খুশি। তো ফরহুন মানে ঈদ মানে কি? তো ফাবিযালিকা তাদের উচিত ফালইফরাহু কি করা? আনন্দ খুশি উদযাপন করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
এটি তারা যা করেছে তার চেয়ে অনেক উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে পেয়ে নবীর শুভাগমন আনন্দ খুশি উদযাপন করার নির্দেশ কার? আল্লাহর। এই খুশি শুধু আমরা করছি না, সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমরা সকলে আমাদের বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেট থেকে আসার আগে আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়া। ওখানে আলমে মিসাকের মধ্যে সকল আম্বিয়া ইকরামদেরকে একত্রিত করে আল্লাহ পাক একটা মিসাক মানে কমিটমেন্ট, এটাকে আলমে মিসাক বলা হয়। একটা অঙ্গীকার নিয়েছিলেন যে ওয়াইজ আখাযাল্লাহু, যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন মিসাকান নাবিয়িনা, সকল নবীদের থেকে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে তোমাদের কাছে আমার মাহবুব নবীকে কি করব? ফাটাবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা আমান মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমি তোমাদের কাছে কিতাব দিয়ে এবং হিকমত দিয়ে আমার মাহবুব নবীকে তোমাদের কাছে প্রেরণ করব। আর নবী কিন্তু এখন আসছে না, নুমাই আলোচনা করে চলতে আলমে আরওয়া, আলমে মিসাকের মধ্যে আমার নবীর আলোচনা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি তোমাদেরকে কিতাব দিয়ে, হিকমত দিয়ে আমার মাহবুব নবীকে তোমাদের কাছে প্রেরণ করব, পাঠাবো। তোমরা আমার মাহবুব নবীকে পেয়ে তোমরা আমার মাহবুব নবীর উপর লা তু'মিনুন্না বিহি, তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং ইসলামের কাজে তাকে সাহায্য সহযোগিতা করবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শুভাগমন আলোচনা কে করেছেন? আল্লাহ। তা আল্লাহ কত আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ যে সকল নিয়ামত দান করেছে তোরা নিয়ামতের নিয়ে আলোচনা করো। আল্লাহ আপনি কোন নিয়ামতের কথা বলছেন? আমি আল্লাহ বলেন আমি হাত দিয়েছি নিয়ামত, পা দিয়েছি নিয়ামত, কান দিয়েছি নিয়ামত। নিয়ামত কিনা? যার একটা হাত নাই সে বুঝে হাতের মূল্য, যার একটা চোখ নাই সে বুঝে চোখের মর্ম কি। আল্লাহ হাত দিয়েছে নিয়ামত, কান দিয়েছে নিয়ামত, চক্ষু দিয়েছে নিয়ামত, মা বাবা নিয়ামত, সন্তান সন্ততি নিয়ামত। বন্ধুরা সব কিছু নিয়ামত ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন তোমরা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ আপনি কোন নিয়ামতের কথা বলছেন? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাকাদ, নিশ্চয় নিশ্চয়, অবশ্য অবশ্যই, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়ে, আমার মাহবুব নবীকে তোমাদের কাছে প্রেরণ করে পাঠিয়ে তোমরা মুমিনদেরকে বড় ইহসান করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামত দিয়ে আল্লাহ কোটা দেন নাই, কিন্তু আল্লাহ বলছেন ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছি। এই নিয়ামত, তো যিনি নিয়ামতুল কুবরা তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সাল্লাল্লাহু। এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আজকে নবীর শুভ আগমনের আনন্দ উৎসব ঈদে মিলাদ নবীর মাহফিল করছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গাছ বাস, তরু লতা, মানব দানব, পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আমার মাহবুব নবীর কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কদ, অবশ্য অবশ্যই, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটি নূর এসেছে। নূর মানে রাসূল, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। কিতাব মানে 30 পারা কোরআনে মাজিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনারা বলবেন কালকে কোত্থেকে বলেছি। হাদিসটা আপনারা খেয়াল করবেন, নোট করবেন। এই হাদিসটা কোথায় কোথায় আছে? এই হাদিসটা ইমামে কুস্তুলানি আল মাওয়াহিদুল লদুনিয়ার মধ্যে এনেছেন, প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, এবং ইমাম জুরখানি তিনি বলেছেন প্রথম খণ্ডের 79-91 নম্বর পৃষ্ঠা, এবং আসসিরাতুল হালাবিয়ার মধ্যে প্রথম খণ্ড 50 পৃষ্ঠা, এবং কাশফুল শেফার মধ্যে আছে এই হাদিসটা। এমনকি ইমাম বুখারীর দাদা উস্তাদ শেখ মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটা আছে। এমনকি
দেওবন্দের আলেম আশরাফ আলী থানভী ওনার কিতাব নসরুদ্দীপ কিতাবের মধ্যে আছে, সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা নোট করেছেন। একটু দর্শক সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তিনি কি বলেছেন? আল্লাহ তাআলা তাহলে সমগ্র কিছু সৃষ্টি করার আগে আমার নবীর নূর মুবারক কি করেছেন? সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি যেগুলো কিতাবের নাম বলেছেন এগুলো পৃষ্ঠা উল্টিয়ে দেখবেন। একটা লম্বা হাদিস এনেছেন। এই হাদিসটি কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ, বড় করে বলুন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর যত খাদেম ছিল, সাহাবী ছিল, তিনি অত্যন্ত নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। হিসাবের দিক দিয়ে তিনি 6 নম্বরের। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা দিচ্ছেন, আমি ইবারত করতেছি, আন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবির আব্বা, বিআবি আনতা ওয়া উম্মি, আমি জাবেরের আব্বা এবং আম্মা দুজন আপনি নবীর দরবারে কুরবান উৎসর্গ করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ইয়া রাসূলাল ক্বাবলাল আশিয়া, রব্বুল আলামিন সমগ্র কুল কায়নাত সৃষ্টির পূর্বে যখন আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, খোদার খোদায় একমাত্র আল্লাহ ব্যতীত কোনো কিছু ছিল না। সমগ্র সৃষ্টির পূর্বে রব্বুল আলামিন কোন বস্তু সৃষ্টি করেছেন, কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার দয়াল নবী বলেন, খালা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নবুতের নূরানি জুবানে ঘোষণা দিয়েছেন। আমার দয়াল নবী বলেন, ইয়া জাবেরু, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়া, রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে নূরান নবিকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে সিয়ন নূর থেকে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফাজালা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা, এই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করার পরে ভ্রমণ করেছেন। এবং ওয়ালাম ইয়াকুন ফি যালিকা, তখন তো কিছুই ছিল না, তখন কিছুই ছিল না, যালিকাল ওয়াক্তি, সেই সময়ের মধ্যে কোনো কিছুই ছিল না, লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলমুন, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নারুন, দুজক ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা ইনসুন, ইনসান ছিল না। একমাত্র ছিল না বলতে খোদার খোদায় কোনো কিছু ছিল না। ফালাম্মা রাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা কাসাম্মা, রব্বুল আলামিন যখন মখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, মখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, যালিকান নূরা আরবাতা আজজা ফাখালাকা মিনাল জুজইল আউয়াল, রব্বুল আলামিন ওই নূর মুবারককে 4 ভাগ করলেন। কবার? 4 ভাগ। প্রথম ভাগ থেকে আল্লাহ আল কলম, কলম বানালেন, এরপর থেকে প্রথম ভাগ থেকে কলম বানালেন। ওয়া মিনাস সানি, দ্বিতীয় ভাগ আল্লাহ লৌহ বানালেন। ওয়া মিনাস সালিস, তৃতীয় ভাগ থেকে আল আরশ, কি বানালেন? আরশ বানালেন। সুম্মা খাসাম্মাল জুজা আর রাবিআ আরবাআত জুজান আজজা, এরপরে আবার চতুর্থ ভাগকে, ওই চতুর্থ ভাগকে 4 ভাগ করলেন। প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা মিনাল আউয়াল, প্রথম ভাগ থেকে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতাদেরকে বানালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিনাস সানি, দ্বিতীয় ভাগ থেকে আল কুরসি, কুরসি বানালেন। ওয়া মিনাস সালি, তৃতীয় ভাগ থেকে বাকিয়াল মালায়েকা, অন্যান্য ফেরেশতাদের, মালাকুনের বহু বচন মালায়েকা, অন্যান্য ফেরেশতাদেরকে বানালেন। সুম্মা খাসাম্মার রাবে, এবং ওই চতুর্থ ভাগকে আরবাআত আজজা, ওই চতুর্থ ভাগকে 4 ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়াল, প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা আস-সামাওয়াত, আসমান বানালেন। ওয়া মিনাস সানি আরদিনা, দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ জমিন বানালেন। ওয়া মিনাস সালিস, তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা আল জান্নাত ওয়ান নার ইলা আখিরিল হাদিস, এবং ওই তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সমগ্র সৃষ্টির এরপর অন্যান্য কিছু সৃষ্টি করেন, সমগ্র সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা মেহবুব নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া আন্দারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্দারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুন ইয়া ওনারা তো কোনো খারাপ লাগনি কোনো, হ্যাঁ গুছইনি কোনো। আর ভাই যারা দায়িত্ব রইন ফাইলি গোসাড়া খাবাইন, কারণ ওই তেল মোবিল নডারলি ইঞ্জিন ঠিক তাই না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তেল মোবিল ছাড়া গাড়ি চালানো বা না চলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलातुन या প্যারা হাজিরিন, আপনারা আমার কথা বুঝতেছেন? কালকে কিন্তু দোকান পাটে বসে বদনাম করবেন না। আমি হাদিস কোট করে রেফারেন্স সহ এখন যে হাদিসটা বলেছি, সারা বিশ্বের মধ্যে কোরআনের পরে বুখারী শরীফ শ্রেষ্ঠ। বুখারী শরীফের যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তিনি মুসান্নাফে এই হাদিসটা বর্ণনা করেছেন অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে, এবং দেওবন্দি আলেমদের মধ্যে আশরাফ আলী থানভী ওনার কিতাব নশরুত তিবের মধ্যে হাদিসটি এনেছেন। এরপর আরেকটা হাদিস খেয়াল করেন। এই হাদিসটা হলো আল্লামা বুরহানুদ্দিন হালবী রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফ, তিনি আল মাওয়ালিদুল লদুনিসহ আর কিতাবের মধ্যে আছে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন। আন আবি বিয়াকুন হন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম আমারকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبرائيل وعزتي ربي جل جلاله أنا ذلك الكوكب بركر بلون سبحان الله صحابي رسول حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাহবুব নবী থেকে হাদিস বর্ণনা দিচ্ছেন। একদিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতো কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একদিন আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, সাআলা জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই জিবরাইল, ফাকালা ইয়া জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কে বলতেছেন? যে আমার নবী। কাম আমারকা তুম মিনাস সিনিনা, তোমার বয়স কত? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বয়স কত তো লাস্তা আলাম, আমার তো জানা নাই, কিন্তু গায়রা আন্না ফিল হিজাবির রাবিআ নাজমান ইয়াতলু ফি কুল্লি 70,000 মাররা আলফ সানাতি মাররা, কিন্তু আমি জিবরাইলের কাছে একটি জিনিস জানা আছে, আমি জিবরাইল একটা উজ্জ্বল তারকা উদিত হতে দেখেছি। আমি জিবরাইল একটি উজ্জ্বল তারকা উদিত হতে দেখেছি, যে তারকা উদিত অবস্থায় 70,000 বছর উদিত অবস্থা থাকতো এবং ডুবলে 70,000 বছর ডুবিত অবস্থা থাকতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাআইতু 72,000 মাররা, আমি ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ওই তারকাকে 72,000 বার দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
কয়বার দেখেছি? 72,000 বার। ফাকাল ইয়া জিবরাইল, হে জিবরাইল শুনো শুনো, আমার দয়াল নবী বলে, হে জিবরাইল শুনো শুনো, ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু আলা যালিকাল কালকাবু, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর জালালিয়াতের শপথ করে বলছি, ওই তারকা ছিলাম আমি মেহবুব নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আমার দয়াল নবী ইরশাদ করেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআরবাতি আলফ আমিন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আমার রবের দরবারে নূরের আকৃতিতে মওজুদ ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, অনেকে মনে করে আমার নবী 40 বছরের মধ্যে কি হয়েছেন? নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কিন্তু আমার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমার নবী 40 বছরের নবুয়ত প্রাপ্ত, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এটা অভিষেক আনুষ্ঠানিকতা ছিল। কিন্তু আমার নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব আমার নবী, তখন থেকে আল্লাহ আমার নবী, তখন থেকে আমার নবী নবী ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিস শরীফ। যিনি হাদিসের মধ্যে সবচেয়ে, আমার নবী সাহাবার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। খেয়াল করবেন, তিনি বলেন, ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হযরত আবু হুরায়রা বলছেন, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে নবী ছিলেন? আমার দয়াল নবী বলেন, আমার মাহবুব, খেয়াল করবেন আমি হাদিস কোট করে কথা বলছি, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার দয়াল নবী বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর যখন দুইয়ের মধ্যবর্তী ছিল, তখন থেকেও আমি নবী হিসেবে ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, আমার নবী এই পৃথিবীর জমিনের মধ্যে 570 খ্রিস্টাব্দে, আরেকটা কথা, এর আগে একটা কথা বলি, হযরত আমার নবী যে তখন থেকে নবী ছিলেন, বর্তমান সময়ের মধ্যে আমরা সারা বছর উলামায়ে কেরামদের জবানে শুনে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের মধ্যে এক পাশে লেখা আছে কিনা? লেখা আছে। আমরা যদি কেউ যদি নবীর সম্মানকে পূর্ণ করতে চাই, পারবো? সূরা আল-নাসরের মধ্যে একটা আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে বুলন্দ করেছি। আল্লাহ আমার নবীর এই কালিমাকে এমন ভাবে সাজিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কয়টি অক্ষর? 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো কি নাই? মুক্তা নাই। এইজন্য আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব যেখানে আমি আল্লাহ, আমি আপনার জিকিরকে এমন ভাবে বুলন্দ করেছি যে যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, সেখানে আপনি রাসূলের নাম নেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আযানের মধ্যে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আযানে একামতে জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা আমার নবীর নাম আছে কিনা? আমার কথা নয়, হযরত যিনি আমাদের হযরত আদম আলাইহিস সালাম, তিনি বলছেন যে আদম আলাইহিস সালাম, যে আদম এবং হাওয়া, তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে কি করেছেন? বসবাস করার জন্য দিয়েছেন। কিন্তু তাদেরকে নিষেধ করেছেন ওই গাছের গুন্দুম ফল খাবার জন্য, কি করেছিলেন? নিষেধ করেছিলেন। খেয়াল রাখবেন, সকল নবীরা কি মাসুম, নিষ্পাপ, এটার ভিতর আমাদের আকীদা থাকতে হবে। কিন্তু ওই গুন্দুম ফল ওখানে খাওয়ার কারণে তারা কিছুদিনের জন্য কোথায় ছিল? জান্নাত থেকে বের হয়েছিল। ওই যখন এটা সংগঠিত হওয়ার পরে অনেক বছর কান্নাকাটি করেছে আল্লাহর দরবারে। তখন একদিন আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক মাওলা, তুমি আমাকে আখেরি নবীর উসিলায় আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম রে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী হবে, মুহাম্মদ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিল্লা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন আপনার কুদরতি হাত দ্বারা, খেয়াল রাখবেন আল্লাহ কিন্তু নিরাকার, আল্লাহর যেগুলো বলতে হবে এগুলো কুদরত, এগুলো কি কুদরত। নবীদের মাধ্যমে যেগুলো ঘটে এগুলো হচ্ছে মুজিজা, আউলিয়া কিরামদের মাধ্যমে যেগুলো হয় এগুলো হচ্ছে কারামত। তাহলে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমাকে সৃষ্টি করার পরে
আপনি যখন আমি আদমের ভিতরে রূহ ফিট করে দিয়েছেন, কি ফিট করে দিয়েছেন? রূহ ফিট করে দিয়েছেন। আপনি যখন আমি আদমের ভিতরে রূহ ফিট করে দিয়েছেন, আমি আদম যখন আরশ আযমের পায়ের দিকে তাকালাম, সেখানে আমি একটা কালিমা লেখা দেখতে পেয়েছি। কি সেই কালিমাটা? কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া। তো আল্লাহ, তো আদম আলাইহিস সালাম বলছেন, আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি যখন আমার ভিতরে রূহ ফিট করে দিয়েছেন, আমি আরশ আযমের পায়ের সাথে একটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তো আদম আলাইহিস সালামকে এটা বলেছেন, এক পাশে লা ইলাহা দেখলাম, এক পাশে মুহাম্মাদুর রাসূল, এইভাবে বলে নাই। বলছেন যে আমি একটা কালিমা দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা দেখতে পেয়েছি। আল্লাহ বলে, আদম রে তুমি, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যার নাম আপনি আল্লাহর নামের পাশে, আপনি তৌহিদের পাশে যে রিসালাতের স্লোগান আছে, যেই নাম রয়েছে, নিশ্চয় উনি আপনার মাহবুব হবে, আপনার প্রিয় হবে। আল্লাহ বলে, আদম রে, হে আদম শুনো শুনো, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদম, আমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, খুদাই কোনো কিছু সৃষ্টি করতাম না, এমনকি তুমি আদমকেও সৃষ্টি করতাম না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যেহেতু আমার মাহবুব নবীর উসিলা দিয়ে দোয়া করেছো, তুমি আদমের দোয়া কবুল করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা। এখন আল্লাহ গুসাইন হনবা, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছু সৃষ্টি করতো না। ও মদিনা তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না। ওই যে আদম আলাইহিস সালাম আমার নবীর নাম দিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, যাহার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল, ও মদিনা তোমায়। আমার নবী আমাদের জানার জান কিনা? নবী ছাড়া কোনো উপায় আছে? এখনো রওজা পাকের মধ্যে রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদছেন কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী ছাড়া কোনো উপায়? নিজ নবীকে নিজের জানার চাইতে ভালোবাসতে হবে। খাদেমুর রাসূল, যিনি আমার নবীর 10 বছর গোলামি করেছেন, খাদেম ছিলেন, হযরত আনাস বিন মালিক তিনি বর্ণনা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, জায়গা, জমিন, টাকা পয়সা, তোমাদের যত মহব্বতের ব্যক্তি আছে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের থেকে নবীর ভালোবাসা বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ছাড়া আর যা কিছু আছে সবকিছু থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হে ফারুক আযম, তুমি এখনো মুমিন হতে এটা কোন কথা? ওই নিজের জান ছাড়া বলছেন যে, এই জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমি নবীকে কি করবে না, বেশি ভালোবাসবে না। তো নবীকে ভালোবাসা মানে কি? নবীকে ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসা, নবীর আদর্শ, নবীর সিরত সুরত কি করা, অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনি নবীকে ভালোবাসলে, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসার নাম কি?
ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ভিতরে কি নাই? ঈমান নাই। তো নবীর ভালোবাসা আছে বিধায় তো আজকের ঈদে মিলাদের মাহফিল, ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে সকলে বলে আমিন। সালাতুন ইয়া আমার কমিটির ভাইরা, আপনাদের কি মাহফিল কি চলবে এরকম? হ্যাঁ, নামাজ কি আমরা পরে পড়বো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এবার আসুন তাহলে আমার নবী যেদিন এই পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, কোন দিন? যেদিন এই পৃথিবীর জমিনে তশরিফ আনবেন 570 খ্রিস্টাব্দে সুবে সাদিক 12 রবিউল আউয়াল, আমার নবী যেই দিন এই পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, আমার নবীর আম্মা জানের নাম কি? মা আমেনা, বলুন না, মা আমেনা। আমার দয়াল নবীর আম্মা জান মা আমেনা বলেন, আমার বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, ওই দিন আমি মা আমেনা ঘরের মধ্যে একা, ঘরের মধ্যে আমার প্রসব বেদনা শুরু হলো, আমি ঘরের মধ্যে একা। আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব, তিনি খানায়ে কাবায় তাওয়াফরত অবস্থার মধ্যে ছিলেন। আমি ঘরের মধ্যে একা, আমার একটু একটু ভয় লাগতেছে, আমার একটু একটু কি লাগতেছে? ভয় লাগতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে এক গ্লাস শরবত, এক গ্লাস শরবত, ওই শরবতটুকু আমি মা আমেনা পান করে ফেললাম। ওই শরবত পান করার পরে আমি মা আমেনার এতক্ষণ যে একটু একটু ভয় লাগতেছে, ওই ভয়টা কি হয়ে গেল? কেটে গেল, দূরীভূত হয়ে গেল। আমি দেখতেছি একটি নূর এসে আমার ঘরের আচ্ছা আমাকে চতুর্দিকে আচ্ছাদিত করে ফেলেছে, ডেকে ফেলেছে। আমি দেখতে পেলাম কুরাইশ বংশের মহিলাদের মতো লম্বা লম্বা কতগুলো মহিলা আমার ঘরের চতুর্পাশে। আমি যখন ওয়া গাওয়াসা বলে সাহায্যের জন্য হাত বাড়ালাম, এতক্ষণ আমি ঘরের মধ্যে একা, আমার ভয় লাগতেছে, কি হচ্ছিল না? আপনারা কোথা থেকে এসেছেন? বলে যে আমরা জান্নাত থেকে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম বিবি আসিয়া, একজনের নাম কি? বিবি আসিয়া, আসিয়া, আর একজনের নাম বিবি মরিয়াম। অসংখ্য আরো অনেক মহিলা আমার চতুর্দিকে বেষ্টন করে আছে। আমি দেখতে পেলাম, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথা থেকে এসেছেন? বলে যে আমরা জান্নাত থেকে এসেছি। আপনার ঘরের মধ্যে আখিরি জামানার নবী, কামলিওয়ালা নবী, যিনি সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আপনি মা আমেনার ঘরে আজকে তশরিফ এনেছেন আপনার আমার মাহবুব নবীকে রিসিভ করার জন্য। আমরা জান্নাতি হুর, আমরা জান্নাত থেকে এসেছি মাহবুব নবীকে আহলান সাহলান জানানোর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জুলুস করার জন্য, আহলান সাহলান জানার জন্য জান্নাত থেকে হুরে এসে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি মা আমেনা এখান থেকে আমার ঘর থেকে আমি দেখতে পেলাম মা আমার ঘরের চতুর্পাশে চতুর্পাশে কতগুলো ফাঁকি কিসির মিসির করতেছে। এর আগে আরেকটা কথা ছিল, মা আমেনা যখন একার মধ্যে ঘরের মধ্যে একা ছিলেন, তিনি বলছেন হঠাৎ করে একটি ফাঁকির ডানা, ফাঁকি নয় ফাঁকির ডানা এসে আমি মা আমেনার কলেজে যখন মালিশ করে দিল, আমার থেকে ভয়ভীতি হয়ে গেল, দূরীভূত হয়ে গেল। আমার কাছে এক গ্লাস শরবত আসলো, ওই শরবতটুকু আমি পান করে ফেললাম, আমার ভয় দূরীভূত হয়ে গেল। এবং আমি দেখতে পেয়েছি কুরাইশ বংশের মহিলাদের মতো লম্বা লম্বা কতগুলো মহিলা। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? বলে যে আমরা জান্নাত থেকে এসেছি, বিবি আসিয়া এবং বিবি মরিয়ম এবং আরো অসংখ্য মহিলা, আমরা জান্নাতি হুর। আপনার ঘরে যে মাহবুব নবী এসেছেন, ওনাকে তশরিফ এনেছেন, ওনাকে আহলান সাহলান জানানোর জন্য আমরা তশরিফ এনেছি। মা আমেনা বলে আমার ঘরের চতুর্দিকে কতগুলো ফাঁকির ডানা, ফাঁকি আমি কিসির মিসির করতে শুনলাম। আমি মা আমেনার নূরের চতুর্দিকে আমি মা আমেনা ঘর থেকে দেখতে পেলাম তিনটি পতাকা দেখতে পেলাম। একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটি পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে। মা আমেনা বলতেছেন আমাকে চতুর্দিকে নূর ডেকে ফেলেছে, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং আমি তিনটা পতাকা দেখেছি, একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটি পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে, একটি পতাকা খানায়ে কাবার সাদে। ওই অবস্থার মধ্যে আমার মাহবুব নবী তশরিফ এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমি দেখতেছি আমার মাহবুব নবী তশরিফ এনে আমার নবী সিজদার মধ্যে পড়ে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবীর মাথা মুবারক উপরের দিকে তুলে আমার নবী ছোট্ট এখন শিশু এখনই তশরিফ এনেছেন। আমার নবী সরাসরি আরবি ভাষায় কথা বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী সর্বপ্রথম এসে তৌহিদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। বলছেন যে আমার নবী শিশু হলো যে আমার নবী আগে থেকে যে নবী হবেন এটা আমার নবী জানে। এই জন্য আমার নবী আসার সাথে সাথে তৌহিদ এবং রিসালাতের সাথে সাক্ষ্য দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তৌহিদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় তশরিফ এনে গোটা কুল কায়নাতকে ধন্য করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হয়েছি, আমরা খুশি কিনা? আমার নবী আরবের একটা প্রথা ছিল, রেওয়াজ ছিল আর কি, প্রচলন ছিল, কোন ঘরের ছোট শিশু জন্মগ্রহণ করলে তাকে দুধ পান করার জন্য, আরবের মরুভূমির আবহাওয়ায় বেড়ে ওঠার জন্য তারা একজন দাত্রী নিযুক্ত করতেন, অর্থাৎ দুধ পানের কাজে মহিলাদেরকে দিয়ে দিতেন। ঠিক তদ্রূপ আমার নবীর দুধ মা হওয়ার জন্য একজন মহিলা, সৌভাগ্যবান ভাগ্যবতী মহিলা যিনি সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি হচ্ছেন সাদ গোত্রের বিবি হালিমা, যাকে আমরা হালিমা সাদিয়া হিসেবে চিনি। তো আমার নবীকে দুধ পান করানোর জন্য হালিমার কাছে যখন দিয়ে দিলেন, হালিমা আমার দয়াল নবীকে পেয়ে স্বাচ্ছন্দ্যে খুশি মনে গ্রহণ করে নিলেন। তিনি যখন সর্বপ্রথম আমার দয়াল নবীকে নিয়ে কুলের মধ্যে নিয়ে শিশু নবীকে কোফালের মধ্যে চুমো দিয়ে যখন তার স্তনের ডান দুধ পান করার জন্য দিলেন, আমার দয়াল নবী শিশু নবী তিনি দুধ পান করলেন তৃপ্তি সহকারে, কিন্তু তার অপর একটা যেই বাম স্তনের যে দুধ রয়েছে এটা পান করার জন্য যখন দিলেন, আমার নবী মুখ ফিরিয়ে নিলেন। কি মানে? ওই সময়ের মধ্যে তার একজন হালিমার একজন শিশু ছিল যার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আমার নবী দুধ ভাই ছিলেন। আমার নবী দেখেন এখনো শিশু নবী, কোরআন নাজিল হয়েছে আরো অনেক বছর পরে, প্রায় 40 বছর বয়সের মধ্যে, কিন্তু কোরআনের মধ্যে যে ইনসাফ সম্পদ বন্টনের যে একটা ইনসাফ ভিত্তিক সম্পদ বন্টনের যে একটা ইনসাফ ভিত্তিক মানুষকে যে একে অপরের সম্পদ বন্টন করতে হবে, এই যে কোরআনের বিধান অনুযায়ী ওই বিধানটা আমার নবী শিশু নবী ওই অবস্থার মধ্যে যে তার একজন আমার নবী হালিমার একটা ডান স্তনে দুধ পান করেছেন, যে বলছেন যে আমার তো আরেকজন ভাই আছে আব্দুল্লাহ, উনি তো দুধ পান করবেন। দেখেন আমার নবী সর্বপ্রথম শিশু অবস্থায় ইনসাফ কাকে বলে এই জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা একে অপরের সম্পদ খেয়ে ফেলি, দ্বিধাবোধ করি না, কিন্তু আমার নবী দুনিয়া এসে এই ইনসাফ যে মানবতা কাকে বলে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এভাবে হালিমার ঘরে আমার নবী 2 বছর দুধ পান করেছিলেন। দুধ পান করার পরে তিনি আবার আমার নবীর আম্মাজান আমেনাকে দিয়ে দিলেন। সেই সময়ের মধ্যে মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মহামারী দেখা দিয়েছে, খাদ্যের অভাব ছিল। তো আমার নবী এরপরে আবার হালিমাকে আমার নবীকে দিয়ে দিলেন। হালিমা অত্যন্ত খুশি, তিনি চাচ্ছেন এই ছেলেকে পাওয়ার জন্য, কারণ এই ছেলে ঘরে আসার পর থেকে তার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে গেল, সচ্ছলতা ফিরে আসলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিলেন, খুশি মনে গ্রহণ করে নিলেন। তিনি বলছেন আরবের মধ্যে তখন দুর্ভিক্ষ মহামারী দেখা দিয়েছে, মানুষের খাদ্যের অভাব, কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবী আমার ঘরে আসার পর থেকে আমার ঘরের আল্লাহর কুদরত, কি অসীম কুদরত, আমার নবীর বরকতে আমার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের ঘরের মধ্যে যে ছাগল মেষপাল ছিল ওগুলা চারণভূমিতে চলতো, যাওয়ার সময় ঘর থেকে যাওয়ার সময় উলান খালি অবস্থায় যেত, কিন্তু আসল সময় উলান ভর্তি হয়ে ঘরের মধ্যে আসতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন আমরা তৃপ্তি সহকারে সকলে এই দুধ পান করতে পারতাম এবং আমাদের ঘরের মধ্যে কোনো আর অভাব অনটন ছিল না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর বয়স যখন 4 বছর, তখন 2 জন ফেরেশতা এসে আমার নবীর সিনা
যাকে শক্কে সদর বলা হয়, বক্ষ বিদীর্ণ করলেন। দুইজন ফেরেশতা এসে একটি অংশ বের করে জমজম কূপের পানি দিয়ে দৌত করে আবার যথাস্থানে বসিয়ে দিলেন, যাকে ইসলামের ইতিহাসে সিনাসাক বলা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এভাবে আমার নবী তা আসার পূর্বে আমার নবীর আব্বা চলে গেলেন। এবার আম্মাজান 6 বছর বয়সে তিনি আবার আম্মাজানের কাছে যখন গেলেন, 4 বছরের পরে ফিরিয়ে দিলেন। এই ঘটনা সিনাসাকের পরে হালিমা আমেনাকে ফিরিয়ে দিলেন। তখন আমার নবীর আম্মাজান মা আমেনা তার আব্বাজান আব্দুল্লাহর কবর কোথায়? মদিনায়। তিনি জিয়ারত করার জন্য যখন ছেলেকে নিয়ে রওনা হয়ে গেলেন, সেখানে তিনি 1 মাস ছিলেন। এরপরে আসার পথে আবওয়া নামের স্থানে তিনি অসুস্থ হয়ে কি করলেন? ইন্তেকাল করলেন মা আমেনা। এভাবে 6 বছর বয়সে আমার নবী, যেহেতু আমার নবীর জীবনী বলতে বলা হয়েছে, আমার নবী আম্মাজানও চলে গেল। এরপর দাদা আব্দুল মুত্তালিব তিনিও 2 বছর লালন পালন করার পরে তিনিও কি করলেন? ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালেব উনি নবীকে লালন পালন করছিলেন এবং আমার নবীর বয়স যখন, আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন, নবীর বয়স যখন 12 বছর, তখন তিনি আবু তালেবের একটা কি ছিল? ব্যবসা ছিল। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করতেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন, ওই আমার নবীকে সহ সাথে করে নিয়ে গেলেন। আমার নবী দেখেন, আমার নবী এখন বর্তমানে ব্যবসাটা কি? আহাল্লাহুল বাই, আল্লাহ ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। ব্যবসা করা এটা নবীর সুন্নাত, কিন্তু এটা সুন্নত অনুযায়ী করতে হবে। আমরা তো ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলি, আছে কি না? হুজুর ইয়ান 50 টাকা জিনিস হলে কদিন 100 টাকা দিলে হইজি, অনলাইন এখন কম লই দি এলে হয়তো আছে। আপনি যদি সুন্নত অনুযায়ী ব্যবসা করেন তাহলেই আপনার সাথী হবে, আপনি সিদ্দিকীন সিদ্দিকগণ শহীদগণের সাথে আপনার কি হবে? হাসর নসর হবে। এই জন্য আমরা কি করতে হবে? ব্যবসাটা হালাল জিনিস। তা আমার নবী 3 বার তিনি কি সিরিয়ার মধ্যে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। এরপরে আমার নবী যখন এরপরে হলো হারবুল ফুজ্জার, তখনকার দেখতে হলো তাদের একটা মেলা হয়েছে, মেলার মধ্যে জুয়া বিভিন্ন কিছু, তাদের একে অপরের গোত্রের মধ্যে মারপিট দাঙ্গা, এগুলো দেখেই আমার নবী এই শান্তি ফিরিয়ে আনার জন্য, আরবের সেই শান্তি ফিরিয়ে আনার জন্য এবং কি করলেন? একটি সংগঠন করে তুললেন। এটার নাম হচ্ছে কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল মানে কি সংঘ? শান্তি সংঘ। কি বলেন? শান্তি সংঘ। এটার মাধ্যমে গরিব দুস্থদের কিভাবে সেবা করা যায়, কিভাবে মানবতার সেবা করা যায়, এটা আমার নবীর ছোটকাল থেকে চলা চরিত্র। আমার নবী আরামের মধ্যে চতুর্দিকে তার চলা চরিত্র, তার আদর্শ ছড়িয়ে পড়ল, তাকে সবাই আলামিন উপাধি দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমার নবী হিলফুল ফুজুলের মাধ্যমে চতুর্দিকে সারা আরব অবস্থানের মধ্যে যখন ওনার সুনাম ছড়িয়ে পড়লো, তো আরবের একজন বিত্তশীল মহিলা, ওনার নাম কি? বিবি খাদিজা। ওনার নাম কি? বিবি খাদিজা। বিবি খাদিজা উনি ব্যবসায়ী ছিলেন, অনেক ধনাঢ্য ছিলেন। তিনি আমার নবীকে আমার নবীর এই সুখিয়াতি অর্জনের কথা শুনে তিনি তাকে ব্যবসার জন্য নিয়োজিত করলেন এবং অবশেষে তাকে প্রস্তাব দিয়ে তাকে কি করলেন? আমার নবীর সাথে তার কি হলো? খাদিজার সাথে বিয়ে হলো। এভাবে আমার নবী এবার একদিন দেখা যায়, যেটাকে আমরা ইসলামের ইতিহাসে আমুল হুজন বলি। আমুল হুজন মানে দুঃখের বছর। একদিক দিয়ে চাচা আবু তালেব চলে গেল, আর একদিক দিয়ে তার স্ত্রী, মহব্বতের স্ত্রী বিবি খাদিজাও কি চলে গেল। এই দুইজন হারিয়ে আমার নবী কি হয়েছিলেন? একটু ব্যথিত হয়েছিলেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর দিদার দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আমার নবী মেরাজে গেলেন, হ্যাঁ, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান গেলেন। এরপর আমার নবী আসার সময় আমরা উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী কি নিয়ে এসেছেন? উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ নিয়ে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে করর মন, পরকালের ভাবনা,
আসছি একা যাব একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী আসার সময় উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? মেরাজ থেকে ওয়ার কি? নামাজ। নামাজ আমাদেরকে পড়তে হবে কিনা? কোরআন শরীফের মধ্যে কি বলেছেন আল্লাহ? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তাহলে নামাজ পড়লে হবে না, পড়াতে হবে। নিজে পড়লে হবে না, আপনার সন্তানকে অবশ্যই নামাজ পড়াতে হবে। নামাজ পড়লে কি লাভ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এটা আপনার অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে রাখে, বিরত রাখে। শুধু মুমিন মুখে দাবি করলে হবে না। মুমিন তাকে বলা হয় যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান আনার পর কি করে? সৎ কাজ করে, ভালো কাজ করে। আমরা শুধু নবীর উম্মত দাবি করি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসি এটা মুখে বললে হবে না, কাজে কি করতে হবে? নবীকে ভালোবাসা মানে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমার নবী যে আমি এক নবীর একটা সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে কি করলো? ভালোবাসলো। নবীকে ভালোবাসা মানে নবীর আদর্শকে ভালোবাসা। যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ। আমার নবী যার আদর্শের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে কিনা? আজকের এই মিলাদুন নবী মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমরা নবীর সিরত সুরত, নবীর আদর্শ, নবীর চরিত্র কি, এগুলা নবীর জীবনী থেকে আমাদেরকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তা আমার আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা কি করো? গ্রহণ করো। আমার রাসূল যেগুলো নিষেধ করেছেন এগুলো তোমরা কি করো? বর্জন করো। তো আমার নবী মেরাজ থেকে আসার সময় আমাদের জন্য উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ। কিন্তু 50 ওয়াক্ত ছিল, 5 কমিয়ে বলছে আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি শুধু নিজে পড়লে হবে নাকি নিজের আহলিয়াকে পড়াতে হবে, সন্তান স্ত্রীদেরকে পড়াতে হবে কিনা? আল্লাহ বলেন খু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইজন্য আপনার সন্তান রাতের বেলায় কোথায় যাচ্ছে, কি মদ খাচ্ছে নাকি জুয়া খেলছে, আপনি বাপ হিসেবে আপনার অধিকার আছে কিনা? সন্তানকে বাঁচাতে হবে কিনা? সন্তানকে গাইড করতে হবে কিনা? তাহলে করলেই আজকের এই মাহফিল বাস্তবায়ন হবে। এভাবে 100 মাহফিল করেও কোনো লাভ হবে না যদি আপনার ভিতরে নবীর আদর্শ না থাকে, নবীর সুন্নাত না থাকে। যদি আপনি নামাজ পড়েন, আপনি কিসের মুসলমান? কারণ প্রত্যেক কিছু, আমি একটা কথা বলে হয়তো মাইন্ড করবেন না, মুসলমানের সাইনবোর্ড হচ্ছে কি? নামাজ বলুন না। মুসলমানের সাইনবোর্ড কি? এটা ওষুধের দোকান অমুক ফার্মেসি, এটা কাপড়ের দোকান অমুক দোকান, একটা সাইনবোর্ড আছে কিনা? এটা হোটেল রেস্টুরেন্ট সাইনবোর্ড আছে কিনা? কিন্তু মুসলমানের সাইনবোর্ড কি? লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুস সালাহ। লা লিকুল্লি শাইইন, মুমিনের একটা সার্টিফিকেট আছে লিকুল্লি শাইইন আলামুন, হয়তো প্রত্যেক কিছু একটা কি আছে? সাইনবোর্ড আছে, নিদর্শন আছে। আর মুমিনের সাইনবোর্ড হচ্ছে নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত, উম্মত তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স। মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, উম্মত তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দাও, নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর হয়ে যাবে। যখন 10 বছর হয়েছে, দেখতেছো নামাজ পড়তেছে না, প্রয়োজনে তাকে বেত মেরে মেরে পাহাড় করে করে হলো নামাজের নির্দেশ দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ নবীকে দিদা দিয়ে সাক্ষাৎ দিয়ে মেরাজ করেছেন। আর আমরা যদি আমাদের মেরাজ কোথায়? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ মুমিনদের জন্য, আমরা যখন নামাজ পড়ব এটা আমাদের জন্য মেরাজ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল, যে প্রশ্ন করা হবে সেটা কি? নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের। আপনি সাবি সালাত তালা খুলতে পারবেন? নবীর উম্মত দাবি করলে, আশিক দাবি করলে আপনাকে অবশ্যই ফাঞ্জাগানা নামাজ পড়তে হবে। নামাজ কিভাবে পড়বেন? ওয়ারকাউ মা'আর রাকিন। আপনি আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার মানে হলো জামাতের সহিত নামাজ পড়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনি নিজে নিজে নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব। আপনি যখন জামাতের সহিত নামাজ পড়বেন 1 রাকাতের 27 রাকাত নামাজের সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ এদিকে আযান হচ্ছে, আমরা বন্ধু বান্ধব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছি, আমরা গল্প গুজব করতেছি। অথচ আমার নবী বলেন উম্মত, মুয়াজ্জিন যখন আযান দিবে
তখন তোমরা মুয়াজ্জিনের আযানের জবাব দাও। যেমন আমি কিছুক্ষণ আগে ওয়াজ করতেছি, যখন আযান দিচ্ছে আমি বলছেন একজন আযানে কি দাও, জবাব দাও, আযানের জবাব দাও। আযানের জবাব কিভাবে দিবে? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তুমি আল্লাহু আকবার বলবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে ভিন্ন জবাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এরপরে মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়ার পরে আমার নবীর উম্মত তুমি আমিন, তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। আমি নবীর সাথে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়ার পরে এবার তোমরা আল্লাহ আমি নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত যে উম্মত মুয়াজ্জিনের আযান শুনবে, আযান শোনার সাথে সাথে মুয়াজ্জিনের আযানের জবাব দিবে। আযানের জবাব দেওয়ার পরে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে। আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে এরপরে আমি নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াজাবাল্লাহু ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কারণ ইমানদারের কলব মসজিদের সাথে লটকে থাকে। ইমানদারের কলব ফড়ল হয়, হাদিস শরীফ হুজুর আছে। ইমানদারের কলব কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশ আযমের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই যুবক যে তার জীবনকালে ইবাদত করেছে, আরেক ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লটকে থাকতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি ফজর পড়েছেন, আপনার ইচ্ছা হবে আমি কখন জুহুর পড়বো, জুহুর পড়েছেন কখন আসর পড়বেন, কখন আসর পড়েছেন আপনার ইচ্ছা হবে কখন মাগরিব পড়বো, যখন মাগরিব পড়েছেন আপনার ইচ্ছা হবে আমি কখন এশার পড়বো। এভাবে ইমানদারের কলব মসজিদের সাথে লটকে থাকে। এভাবে আমার নবী বলেন, উম্মত তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দাও। যখন তার বয়স 7 বছর হয়ে যাবে, যখন 10 বছর হয়েছে নামাজ পড়তেছে না, প্রয়োজনে তাকে বেত মেরে মেরে হলো নামাজের নির্দেশ। মুমিনের সাইনবোর্ড কি? নামাজ। মুমিনের সাইনবোর্ড কি? সারা রাত মিলাদুন নবীর আলোচনা শুনলাম, তবরুকে বাড়িতে চলে গেলাম, ফজরের নামাজটা পড়লাম না। এই মাহফিলে কোনো দাম আছে? দাম নাই। নবীকে ভালোবাসলে মহব্বত করলে নবী যে আমাদের উপর যে ফাঞ্জাগানা নামাজ নিয়ে এসেছে আমাদেরকে পড়তে হবে কিনা, নবীর সুন্নত অনুযায়ী আমাদের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে কিনা, নাকি আমরা শুধু এই মাহফিল করবো তবরুকে চলে গেলে না আমাদের কোনো কিছু করতে হবে না? আরে আপনি নয়, আমার নবী 3 বছর গোপন ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপর আমার নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, মানুষ যখন দলে দলে ইসলামের পতাকা তোলে অধিষ্ঠিত হতে লাগলো সবচেয়ে। এরপরে মানুষ 2-1 করে যখন ইসলামের পতাকার নিচে আশ্রয় দিতে লাগলো, এবার কুরাইশরা বিরোধিতা শুরু হলো। আমার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করেছিল। আবু লাহাব তিনি চতুর্দিকে একেবারে বক্তৃতা দিয়ে দিয়ে বিরোধিতা করতে লাগলো। নির্যাতনের এক পর্যায়ে এমন ভাবে চলে গেল যেই দুষ্টু লোকেরা এই আবু জাহেলের নেতৃত্বে আমার নবী যখন খানে কাবার মধ্যে নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে যেতেন, এই দুষ্টু লোকেরা এই কুরাইশরা মক্কার এই কাফেররা আমার নবীর পিঠ মুবারকের উপর উটের নাড়ি বুড়ো চড়িয়ে দিত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। হাই হাই। আমার নবী এভাবে তাইফের ময়দানে আমার নবী অসংখ্য যুদ্ধের মধ্যে রক্ত জড়িয়েছেন। ইসলামের আমার নবী উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছেন। এই আমাদেরকে এত সুন্দর ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমার নবী সিজদার মধ্যে গেলে উটের নাড়ি বুড়ি তারা দিত এই নামাজের জন্য। আপনার নবীর উম্মত হয়ে কি নামাজ না পড়লে হবে? পড়তে হবে কিনা? আমার নবী হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে এত দীর্ঘ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন যে কামলিওয়ালা নবীর নবুয়তের 2 পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেয়াল রাখবেন নবীরা কি মাসুম? বলেন না, নবীরা কি মাসুম, নিষ্পাপ। আপনি যদি নবীদের বাবারা যদি কোনো সামান্য আংশিক পরিমাণ মনের মধ্যে যদি কিছু আনেন, আপনার ঈমান কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, চলে যাবে। আমার নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী তাহাজ্জুদের নামাজ মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ এমন ভাবে নামাজ পড়তেন, কামলিওয়ালা নবীর নবুয়তের 2 পা মুবারক ফুলে যেত। আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন আপনার আগে পরে সবকিছু কি মাফ, আপনার আগে পরে সবকিছু, কিন্তু আপনি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কদম মুবারক ফুলে ফুলে এত কষ্ট করে আপনি নামাজ কেন পড়ছেন? বলে যে শুনো শুনো,
আমি এই জন্য নামাজ পড়তেছি না। আমি কি আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, খাতামুন নবী বানিয়েছেন, শফিউল মুজরিমিন বানিয়েছেন। এটার শুকরিয়া আদায় করার জন্য আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতিষ্ঠিত, সেই নবীর মহব্বতে আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ পড়াটা কি ফরজ, নামাজ পড়াটা কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আমাদের জীবনকে নবীর সুন্নাত অনুযায়ী সাজানোর তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার কথাবার্তায় যদি আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করবেন। এবং আজকে যেহেতু আমাদের যিনি মেহমান এসেছেন ওনাদেরকে যদি আমরা যদি বেশিক্ষণ বসে রাখি এটা আদবের বরখেলাপ হয়। আমার কথাবার্তা যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন কিনা? যেগুলো বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। যদি কোনো একটা ভুল ত্রুটি হয়ে যায় আমার কারণে হয়েছে, আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি সকলের আজকের এই মাহফিলের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, সকলে বলে আমিন। আপনারা কি এখন চলে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? শুধু থাকবেন না, মনোজাত করে যাবেন। যাওয়ার সময় তবরুক আছে কিনা? সকলে তবরুকের প্যাকেট নিয়ে যাবেন, যথেষ্ট তবরুক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। এবং আমরা যারা হাজিরি দিয়েছি, উপস্থিত হয়েছি, যারা আসবেন, বক্তারা যারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা যারা আসবেন প্রত্যেককে সহিহ সালামতে এই মাহফিলে আসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং আজকের এই মাহফিলকে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে, সকলে বলে আমিন। এবং আমার ওগুচালু আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।